এবছর বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিয়াল দেখেছে এক নতুন আলো। একের পর এক প্রকাশিত হয়েছে দুর্দান্ত চলচ্চিত্র, বরবাদ, দাগি, জঙ্গলি, তাণ্ডব, আরও অনেক। প্রতিটি চলচ্চিত্রই বাস্তবতা প্রকাশের চেষ্টা করেছে, যা সবাই ভালোবেসেছে, সবাই প্রশংসা করেছে। অপরদিকে কিছু চলচ্চিত্র সমালোচনার মুখেও এসেছে, এটাই বাস্তব। কিন্তু একটা কথা রয়েছে, আমরা অনেকেই বাংলাদেশের চলচ্চিত্রকে বাহিরের দেশের সাথে তুলনা করি, বলি যে ওরা অনেক এগিয়ে, আমরা অনেক পিছিয়ে। আপনি কি জানেন এর পিছনের বড় কারণ পাইরেসিতে আক্রান্ত হওয়া? কপিরাইট ও পাইরেসির কথা সবাই জানে। নতুন একটা চলচ্চিত্র মুক্তির মাত্র 4-5 দিন বা এক সপ্তাহের মধ্যেই তা অনলাইনে ছড়িয়ে যাচ্ছে, বিনামূল্য অবৈধ লিঙ্কে ক্লিক করে বিনা দামে উপভোগ করে। একবার চিন্তা করুন, যারা দিনরাত পরিশ্রম করে কোটি কোটি টাকা বিনিয়োগ করে কি পাচ্ছে? ক্ষতি, হতাশা। আর তারপরও আমরা চাই যে বাংলাদেশের চলচ্চিত্র আরও ভালো হোক। কিন্তু কিভাবে? কখনোই তা সম্ভব না যদি সবাই মিলে এই অপরাধকে সমর্থন দিতে থাকি। অবিশ্বাস্য পরিশ্রমের বিনিময়ে যারা কিছু পাচ্ছে না, তারা আবার নতুন ভালো চলচ্চিত্র উপহার দিতে পারবে কি? তাই আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে অবৈধ লিঙ্ক ও পাইরেসিতে না জড়িয়ে। আপনি যে একটা চলচ্চিত্র অনলাইনে অর্থ দিয়ে দেখেন, তা বাংলাদেশের চলচ্চিত্রকে ঘুরে দাঁড়াতেও সামনে এগোতে সাহায্য করে। অবৈধ লিঙ্ক ও পাইরেসিতে না জড়িয়ে। তাই আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। প্রশ্ন হলো, মাত্র কিছুদিন হলো মুভিটি রিলিজ হয়েছে, তাহলে তো ভালো মানের কপি বাইর হলো কিভাবে? তবে আমি কারো দিকে আঙ্গুল তুলে বলছি না, কাউকে ব্যক্তিগত আক্রমণ করছি না, কিন্তু আমার মনে হয় যারা এই চলচ্চিত্রের সাথে জড়িত, তাদের মধ্য থেকেই কেউ না কেউ এটা পাইরেসিতে প্রকাশ করেন। আপনিই বলুন, আপনি কি চান অপরাধকে সমর্থন করতে, নাকি চান বাংলাদেশের চলচ্চিত্রকে নতুন উচ্চতায় নিয়ে যেতে?